আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম গাছগুলোকে একটু হাত দিয়ে মুছেই দিই। এই দেখো, প্রত্যেক দিনের মতনই আমি চেষ্টা চালাই গাছগুলোকে একটু পাতাগুলোকে ক্লিন করে দিই। প্রত্যেক দিন না পারেও মাঝে মাঝে তো করি এইগুলো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই মানি প্ল্যান্ট গাছটা সেদিন লাগালাম না, কি সুন্দর দেখো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই দেখো এইদিকে কিন্তু এরিকা পামটা এত সুন্দর, দেখো গাছটা কিন্তু সেই খারাপ হয়ে গেছিলো, তোমরা তো জানো বিড়ালের জন্য। আর এবার কিন্তু আবার পাতা বেড়াচ্ছে। আর নিচেও ছোট 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 স্পাইডার প্ল্যান্টগুলো লাগিয়ে দিয়েছি। যখন হবে তোমরা কিন্তু সুন্দরভাবে দেখবে। প্রত্যেকটা বাড়ি যত ইনডোর প্ল্যান্টগুলো আছে সব কটাই আমি সুন্দর করে এভাবে মুছে নিব। এই দেখো, দেখছো তো পাতাগুলো তো কী বলো তো, মুছলে না সুন্দরভাবে সবুজ আর সতেজ থাকে, আর ঘরে থাকে তো দেখতেও যেন আলাদা সুন্দর লাগে। এই দেখো নিচে কিন্তু এই গাছগুলো কিন্তু আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ না, যখন ঝাড় হয়ে যাবে তখন তোমরা দেখবে কত সুন্দর যে লাগবে। এই যে উপরে যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটাও কিন্তু আমি কিন্তু হাত দিয়ে দিয়ে মুছে নিচ্ছি। যতগুলো ইনডোর প্ল্যান্ট ঘরে থাকে সব কটাকে মানে মুছামুছি করেই নিচ্ছি। মুছলে কি বলো তো সুন্দর লাগে, কারণ বৃষ্টির জল তো পড়ছে না এদের গায়ে, সেজন্য আমাকে এগুলো করতেই। আর ধুলো পড়ে জানো তো, ঘরের মধ্যে ধুলো পড়ে, পাতাদের গায়েও অনেক ধুলো পড়ে, ওদের অনেক রকমের কষ্ট হয়। এখানে যে কটা গাছ আছে এই দেখো, স্নেক প্ল্যান্ট গাছটা আছে, আর ওইখানে আছে পাতাবাহার গাছটা, আর দেখো স্পাইডার প্ল্যান্টটা জলে গ্রো করতে দিয়েছি। এই দিকে কিন্তু দেখো প্রত্যেকটা গাছগুলোর কিন্তু শিকড় বেরিয়ে গেছে, আর আমি এগুলো জলেই ভাবছি গ্রো করবো, আর লাগানোর জায়গা নেই জানো তো। সেজন্য এটাকে পাথরের মধ্যে দিয়ে রেখেছি, যখন শিকড়টা হয়ে যাবে বড় হয়ে যাবে আমি কোনো কোনো গ্লাসের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি আমি। আর ওই দিকের পাতাবাহারটাও মুছে নেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আমি যদি কোনো কাজ না নিজে হাতে না করি না শান্তি লাগে না জানো তো। সব সময় চেষ্টা করি নিজে হাতে করার জন্য জানো তো। সেই জন্য সব সময় চিন্তা করি যে কাউরের হাতে কখনো ডিপেন্ডেন্ট হব না, সব সময় নিজের হাতেই সব কাজ পূর্ণ করব। যতটা পারি চেষ্টা করি, হ্যাঁ যেগুলো পারি না সেটা তো করতেই হবে অন্যজনের হাতে। আর দেখো রসুন রেখেছি, রসুনটা ছাড়িয়ে রেখেছি, এবার রসুনটা মিক্সিতে ঘুরানো হবে, কখন যে কি করব তার ঠিক নেই। আজকে আবার যাব বাজার করতে। আর যেগুলো তোমাদের সকালে দেখালাম ঘরের মধ্যে থাকে ইনডোর প্ল্যান্টগুলো, সেইগুলো কিন্তু ওই সকালবেলাতেই আবার সব কিছু মোছামুছি করার পরে ব্যালকনিতে দিয়ে দিই। এর ফলে আমার গাছগুলো কিন্তু সবুজ আর সতেজ। আমি এই গাছগুলোকে সকালবেলায় বার করে দিই, আর বিকালবেলা হতে হতে সব গাছগুলোকে আমি কিন্তু আবার বাইরে রেখে দিই, যাতে কি বলতো গাছগুলো সবুজ আর সতেজ হয়ে যায়। এতে গাছও সুন্দর, আমার ঘরটাও সুন্দর। আর এখানে কত সুন্দর দেখো, নয়নতারা গাছটায় ফুল হয়েছে, আর এদিকে জবা ফুল গাছেও ফুল হয়েছে। আর দেখো কি দুলান দুলছে, দেখেছো তো খুব সুন্দর লাগছে, কিন্তু গাছের ফুলগুলো দুলছে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। যেটা তোমাদের তখন বলছিলাম, আমি কারোর উপরে কখনো না ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি না, সবসময় চেষ্টা করি নিজে হাতেই কিছু না কিছু করব। যতটা পারা যায় নিজে হাতে করারই জন্য চেষ্টা করি। হ্যাঁ, যেগুলো যেগুলো পারি না সেগুলো সেগুলো তো করতে দিতেই হবে, কিছু করার নেই। আর এই দেখো এইখানেও কিন্তু পার্পেল আর্ট গাছটার ফুলটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে এখন সকালবেলা দুয়ারটা ঝাড়ঝাটা দিয়ে দিয়ে দিয়েছি, বাইরেটা মোছা হয়ে গেছি, এবার ঘরের দরজার দুয়ারটাকে মুছে নেব। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, সকাল থেকে আবার সেই শুরু হলো সংসারের দায়িত্ব। করতে তো আমাকে হবে, কিছু করার নেই। আর আগের দিনে তেলটা ঢালা হয়েছিল বোতলে, কিন্তু প্যাকেটটা ফেলিনি, কারণ যতটা পারি বার হয়ে যায় তেলটা ওই রকম উল্টিয়ে রাখলে। তাই এই দেখো সবটা ঢুকিয়ে রেখে দিলাম, এবার পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। পুরোটাই যতটা পারি চেষ্টা করি কাজগুলো যাতে সুন্দরভাবে করা যায়। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমি ভীষণ হ্যাপি। কিন্তু এখন কিন্তু ভিডিও খুব কমই তোমরা দেখছো, আমি কিন্তু মনে খুব দুঃখ হচ্ছে যে আমার ভিডিও কেন কম হচ্ছে, কেন তোমরা কম দেখছো। যাই হোক, যে কজনাই দেখছো আমার সঙ্গে আছো, তাই তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সঙ্গে থাকো। জোর করে তো আর কাউকে বলা যায় না যে দেখো দেখো দেখো, যার ভাল লাগবে সে নিশ্চয়ই আসবে। 2 কাপ চা নিয়ে চলে এসেছি, এই দেখো। আর এখন চা খাবো, মাছগুলোকে খেতে দিব, আর এসব কাজ। তার 2 বান্ধবীর চ্যানেলের নাম আজকেও বলে দিই। এক বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে হাউস ওয়াইফ ঝুমা। ঝুমা ফ্রেন্ড, বন্ধু, দিদিভাই যেটাই বলবো আমরা, আমরা কিন্তু এক পথের পথিক, সবাই কিন্তু আমরা একই রকম। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমি সব কটাই দেখি, খুবই ভালো লাগে জানো তো। তা তুমি যেটা কমেন্ট করেছিলে সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো স্ট্যান্ডটা ভেঙে গেল, নতুন একটা অর্ডার করেছো,
হ্যাঁ গো বন্ধু, একদম স্ট্যান্ডটা না আমার ভেঙে গিয়ে এত প্রবলেম যে কি বলবো তোমাদেরকে। আমি হাতে ধরে ভিডিও করা এখন পারছি না জানো তো। আর ভীষণ প্রবলেম, একটা জায়গায় থাকলে কি সুবিধা হয় আমার, আর ধরে 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 ভিডিও করলে না ভিডিও ভালোভাবে করাও যাচ্ছে না জানো তো। স্ট্যান্ডটা হচ্ছে বড় ছোট দুটোই করতে পারতাম, আর ভেঙে গেছে তো মনটা একদম খারাপ, কিছুতেই ভিডিও করতে পারছি না। আরে দেখো ছাদে কাপড় মেলে আস্তে আস্তে ঝমঝমিয়ে বৃষ্টি হাওয়া ঝোড়ো হাওয়া এতটাই শুরু হয়ে গেছে। কি যে করব, আমি কিছু করার নেই, সব ভিজছে ছাদের উপরে। মনে খুব দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার নেই, ভিজে ভিজে যাওয়া থেকে কাপড় ভিজুক আবার রোদ্দুরে শুকিয়ে যাবে। এই দেখো স্ট্যান্ড ভেঙে যাওয়ার প্রবলেম, দেখো আমি যে কিভাবে ভিডিও করছি সে আমিই জানি জানো তো। একটা কিছুর উপরে রাখা এদিকে ওদিকে করে করে ভিডিও করছি, একদম মনে শান্তি নাই, ভীষণ খাটনি এই স্ট্যান্ড ভেঙে যাওয়ার ফলে জানো তো আমার। তা যাই হোক করতেও হবে ভিডিও। এই দেখো একটু আলু ভাজা করছি, তারপরে যাব বাজার করতে। তা আলু ভাজা করার জন্য পেঁয়াজ কুচি, একটু কালো জিরে কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আলুটা ভাজার জন্য একদম প্রস্তুত দিয়ে দিচ্ছি, আলু ভাজা চাপিয়ে দিলাম। আর ওইদিকে আছে আবার কি বলো তো, রসুন আছে, রসুনটাকে ছাড়িয়ে রেখেছি, রসুনটাকে মিক্সিতে ঘোরাবো বলে ধুবো, দাঁড়াও এখনই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ফুটো পুরো গামলাগুলো খুবই ভালো হয়েছে জানো তো, জল দিয়ে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যায়, একদম পরিষ্কার চকচক হয়ে গেল জানো তো। তা আমি এখন মিক্সিতে ঢেলে নিয়ে ঘুরিয়ে নেবো জানো তো। তা যাই হোক আর এক বন্ধুর চ্যানেলের নাম বলি, তার চ্যানেলের নাম হচ্ছে, ও সরি দাদা ভাই, আমাদের প্রত্যেক দিনই সব বান্ধবীদের চ্যানেলের নাম বলি, আজকে কিন্তু দাদা ভাইয়ের চ্যানেলের নাম বলবো। দাদা ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সুব্রত অর্চনা রান্নাঘর। সুব্রত দাদাভাই খুব সুন্দর কমেন্ট করেছেন আপনি। আর আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আমি দেখি, রান্নাও শিখি, খুবই সুন্দর সুন্দর রান্নাগুলো আপনি করেন। আর তার জন্য কিন্তু আপনার রান্না দেখে দেখে কিন্তু আমি অনেক সময় রান্না করি। যাই হোক দাদাভাই কী কমেন্ট লিখেছি সেটাও সবার সাথে তুলে ধরি। দাদাভাই লিখেছে, নটি পেয়ে চলে আসলাম দিদি ভাই, দিয়ে একটা হার্ট চিহ্ন, লাইক আর হাইপ দিয়ে শুরু করলাম, পুরো থাকবো। ওহো দাদা খুব সুন্দর কমেন্ট করেছে। দাদা আমার যে নোটিফিকেশন পেয়ে সঙ্গে সঙ্গে দাদাভাই চলে এসেছে আমার ভিডিও দেখতে। আর দাদাভাই আজকে হাইপও করছে। দাদাভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট লেখার জন্য। আর আপনি তো আছেনই আমার সঙ্গে, আমার বিশ্বাস। তা যাই হোক আমারও কিন্তু আপনার কাছে একটা হেল্প থেকে গেল যে আপনি আমাকে এত সুন্দরভাবে একটা হাইপ করে দিয়েছেন, আমি খুব খুশি। এই কিন্তু এইটাও আপনার কাছে গিফটটা কিন্তু চলে যাবে খুব শীঘ্রই। এভাবেই কিন্তু আমাদের বন্ধুদেরকে আগাতে হবে, একজন একজনকে হাইপ করে দিলেও কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো না বলো। লাইক করা কমেন্ট করা হাইপ করা, এভাবেই তো আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। তা দাদাভাই আজকে আমাকে যেভাবে হেল্প করেছে, দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো বাজার থেকে চলে এসেছি, বাজার তো তোমাদের দেখিয়ে দিলাম। বাজারে মাছবালা একদম বসেনি জানো তো। আমি বলছি কেন মাছবালা নেই কেন, বলে কি সারা রাত্রি বৃষ্টি, কি করে মাছ নিয়ে তুলবে বলেন তো। আমরা যার কাছ থেকে তুলি তারা মাছ নিয়েই আসছে না, দু একটা মাছ নিয়ে এসে বসছে ওরা। কি করব, কিছু তো করার নেই, আমাকে তো মাছ খেতেই হবে। ভেবেছিলাম মাছ নিয়েই আসবো না, ভেবেছিলাম আজকে নয় চলে আসি কালকে নয় বাজার যাবো। এই যে নিয়ে এসছি, এটা কি বলো তো, পাবদা মাছ। কি যে দাম কি বলবে, শুধু পাবদা মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো একদমই ছোট ছোট ছিল জানো তো, আর চিংড়ি মাছ কটা ছিল। তা কি করব ভাবলাম পাবদা মাছটাই নিয়ে চলে আসি। তাই দেখো কিছুটা তুলে রাখছি ফ্রিজে আর পরের দিনের জন্য, আর আজকে কিছুটা করে নিচ্ছি। তো প্রচুর সব সবজি বাজারের দাম বেড়ে গেছে, কারণ বর্ষা প্রচুর চারিদিকে। আর এই দেখো সকালে অত অঝরে বৃষ্টি, আর দেখো সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। কে বলবে বলো তো এত বৃষ্টি হয়েছিল, সব রোদ্দুরে দেখো সব কাপড় শুকিয়ে গেছে। আমি তোমাদের বললাম না ভিজুক ভিজুক, দেখো সব ভিজে গেছিলো কিন্তু সবটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি সব কাপড়গুলোই কিন্তু তুলে নিচ্ছি, পটাপট পটাপট কিন্তু কাপড়গুলো তুলে নিয়ে আমি কিন্তু নিচে চলে আসছি। আর এই দেখো মাছের ঝালটা কিন্তু আমি করার জন্য একদম কিন্তু রেডি। তা পটাপট পটাপট করে মাছের ঝালটা কিন্তু আমি করতে লেগে যাচ্ছি। এই দেখো চটপট চটপট করে কিন্তু করছি, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, বাজার থেকে আসার পরে প্রচুর খাটনি বুঝতেই পারছো। একটা আমি তোমাদের আগেই বলেছি কারোর উপর আমি ডিপেন্ড হতে পারি না বলেই এতটা আমার খাটনি। তোমরা বলবে কেন এত কষ্ট কেন করো, কিন্তু আমি যে হতে পারি না, না নিজের হাতেই কাজ করতে পারলে শান্তি লাগে জানো তো, সেই জন্যই। আর এই দেখো রান্না করতে করতে অঝোরে বৃষ্টি, কি বলবে কি বলবে, ভাগ্যিস কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। অঝোরে বৃষ্টি, দেখো সামনে বাড়ির কাপড় চোপড় একদম কিন্তু মানে ভিজা, একদম ভিজে গেল। কি করবে মানুষের এত প্রবলেম যে কখন যে বৃষ্টি আসছে কখন যে কী আসছে কেউ জানে না, তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমি গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম।
এসেছিলাম। দেখো দেখো কত জোরে সবার কাপড় কিন্তু ভিজছে মোটামুটি। তা আজকে নিয়ে এসেছিলাম ধনেপাতা, তাই দেখো ধনেপাতা একটু পাবদা মাছের ঝালে দেবো, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা যদি একটু করে ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝালটা করো দারুণ টেস্ট লাগবে জানো তো, ধনেপাতার ফ্লেভার তো দারুণ সুন্দর। তো ওইদিকে ঝোলটা ফুটেই গেছে, আর এইদিকে দেখো আমি এবার দিয়ে দেবো মাছটাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মাছটাকে দিয়ে দেবো, তারপরে ধনেপাতাটা দিব। ধনেপাতার সেন্টেই যেন খাওয়া হয়ে যায় জানো তো, দারুণ লাগে খেতে কিন্তু। তা যাই হোক, এই দেখো মাছের ঝাল ঝোল কিন্তু আমার শুরু হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু দিব ধনেপাতাটা। তো ধনেপাতাটা দেওয়া হয়ে গেলেই আমার কিন্তু রেহাই, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে নয় আরও অন্য আদার্স কাজগুলো করা যাবে। তো এইটা তো নয় আগে সারি, রান্না সেরে গেলে না আর কোনো চিন্তা থাকে না জানো তো। সর্বশান্তি হচ্ছে রান্নার বড় জিনিসটা। তো এই দেখো চটপট চটপট করে করে নিয়েছি, এখন চলে এসেছে গাছগুলোতে জল দিতে। সব গাছে জল দেবো না, কারণ আগের দিনই তো দিয়েছিলাম পেঁয়াজের জল পচা, সেই জন্য এই গাছটা একটু শুকিয়ে গেছে, বড় গাছ তো এই কাগজ ফুল গাছটা, সেই জন্য দেখো মাটিটার ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পুরো করে জলগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ জল নিতেই পারছে না, এতটা শক্ত হয়ে গেছে মাটিটা। আমি এইভাবেই গাছগুলোকে দেখি জানো তো, আঙুল দিয়ে দিয়ে। আমার তো সন্তানেরা, এদের গায়ে হাত দিলে মাটিতে হাত দিলে আমার কোনো ক্ষতি হয় না, তাই মনে হয় আমার জানো তো। আমি এদেরকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই দেখো এই গাছটাও তাই করে নিচ্ছি। দেখো স্নান টান হয়ে গেছি, ঝুড়ি নিয়ে হাজির আমার ব্যালকনিতে। আর এখন স্ট্যান্ড নেই বলে কত প্রবলেম, হাতে ধরে ধরে ভিডিও তুলতে হচ্ছে। আর এই দেখো ফুলগুলো কিন্তু তুলে নিচ্ছি, কত সুন্দর দেখো জবা ফুল হয়েছে। আর এত বড় গাছের ডালগুলো হয়ে গেছে না, কাটতে হবে জানো তো, ফুল হচ্ছে বলে কাটতেই পাচ্ছি না। এই দেখো ফুল দুটো তুলে নিয়েছি, আমি মাতা মারিয়ার কাছে যিশু বাবার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছি। মায়ের কাছে ফুল দিলে তোমরা জানোই খুবই শান্তি পাওয়া যায়। তা এই দেখো দুটো ফুল মায়ের চরণে দিয়ে আমি কিন্তু মাকে অর্পণ করে দিচ্ছি, আর ধূপ মোম জ্বালিয়ে প্রেয়ারটা কিন্তু করেই নেব। তা আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের, যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, হাইপ করো, শেয়ার করো। সবটাই তোমাদের উপরে, তোমাদের ইচ্ছে হলে তোমরা সবটাই করতে পারো, তোমাদের ইচ্ছে না হলে তোমরা কিছুই করতে পারো না। সবটাই তোমাদের উপরে, আমি কোনোটার সময় তোমাদেরকে জোর করি না। আর যারা যারা যেখান থেকে দেখছো তারা তারা সেখানকার একটা বলো না তোমরা কোথা থেকে দেখছো, তাও একটা ভালো লাগবে। অনেকজন অনেক জায়গা থেকে দেখে, তো সেটাও জানলে না ভালো লাগে জানো তো। কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করো আমাকে। আর দেখো কাপড় জামাগুলো সব গুছিয়ে নিচ্ছি, তাই দেখো সব নিয়ে পালাচ্ছি, টাটা।